করণদিঘি থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পদযাত্রা এবং সচেতনতা শিবির। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে করণদিঘি থানার উদ্যোগে বুধবার একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। করণদিঘি হাই স্কুল মাঠ থেকে শুরু করে করণদিঘি থানা হয়ে পদযাত্রা করণদিঘি ব্লক পর্যন্ত পৌঁছে পুনরায় হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করেন থানার পুলিশ সদস্য, স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় বাসিন্দারা। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল মাদক বিরোধী প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধি করা। করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ এ প্রসঙ্গে বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ মাদকের বিরুদ্ধে সচেতন হোক এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করুক। একই দিনে করণদিঘি হাই স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে মাদক দ্রব্য সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন বক্তা মাদকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং মাদক থেকে দূরে থাকার উপায় নিয়ে পরামর্শ দেন। ডিএসপি ট্রাফিক মোহাম্মদ ওমর ফারুক বক্তব্য রেখে বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতা বাড়ানো খুবই জরুরি। তারা যদি এখন থেকেই সচেতন হয় তবে ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে করণদিঘি থানার এই পদযাত্রা ও সচেতনতা শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষদের মধ্যে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ছাত্রছাত্রীরাও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছে। এই উদ্যোগ সমাজকে মাদকমুক্ত করতে আরও এক ধাপ এগিয়ে নেবে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক মোহাম্মদ ওমর ফারুক, করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ, থানার মেজবাবু জামাল উদ্দিন আহমেদ, ট্রাফিক অফিসার সঞ্জয় গুহ, করণদিঘি জিএল কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন সীমা জানা সহ আরও অনেকেই। ও তোমাকে যেটা দিচ্ছে তুমি বুঝে নাও, তুমি আমাকে যেটা দিচ্ছে তুমি রাখো, ঠিক আছে? তুমি বলে ঠিক আছে চল এটা একটা দুটো মিলিয়ে নি খা, ও খাওয়া পরে আমিও খাচ্ছি, পরে খাচ্ছি, একটু পরে খাচ্ছি, করে গেলে তুমি এবারে ও যখন ও যে তোমাকে খাওয়াতে দিয়েছে ও যখন খেয়ে নিচ্ছে তাহলে তোমার তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারবে এর মধ্যে কিছু আছে, যেমন তুমি এটা নিশ্চয়ই অর্জন করবে। তো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি অ্যালার্ট, যাতে কোনো প্রলোভনে, কোনো টোপে, কোনো রকমের মানে স্ট্যাটাস মানে যেটা বুঝতে পারবে তুমি যখন ছোটো যখন পাঠায় লোক তো বুঝতে পারা যায় না কিনা এটা কি অ্যাপের মাধ্যমে করা আছে না এমনি করা আছে, তখন বুঝে দেবে অ্যাভয়েড। তারপরে কি করে তোমার আমার সাথে যারা ছিল বোঝানোর চেষ্টা করলে বোঝার মতো কন্ডিশনে না, এবার কথা বুঝছে না, মানে মানসিকভাবে কোন লেভেলে চলে গেছে যে আমার কথাই বুঝছে না, বুঝতে পারলে? বাবা মার কথা তো বুঝছে না, আমার কথা বুঝছে না। তারপরে ঘন্টা দুয়েক থাকলাম, বোঝানোর চেষ্টা করলাম, একটু ঠান্ডা হলো এবং আরো বাবা মা দুঃখের সাথে বললো তোমরা তো অনেক বড় হয়েছো, আমি আসলে ক্লাস 9-এ এবং সেরাই আসে এখানে, এবং ওই যে নেশাটা করে বাবা মা নেশা করতে বাধা দিলে বাড়ির বাইরে চলে যাচ্ছে, সেখানে বিভিন্ন রকম ওরই সাথে নেশা করে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে নেশা করছে এবং ওর নানা রকম অফসিট ভিডিও বিভিন্ন লোকে তুলেছে, সেগুলো ওর ল্যাপটপে দেখা যাচ্ছে। মানে কিভাবে কতভাবে বিভিন্ন রকম লোকজন ওর সুযোগ নিয়েছে, কথাটা বুঝতে পারছো? আর সেদিন একটা ভালো এডুকেটেড মেয়ে, বাবা মা দুজনে এডুকেটেড, সেটা তো মানে সেটা আমার রিয়েলি খারাপ লাগে। তারপরে আমি অনেক বোঝালাম মেয়েটাকে, চেষ্টা করলাম যতটুকু আমি পারি, বাবাকে বললাম আপনি আমার থেকে হেল্প নিন, কারণ আমি লোক দিচ্ছি। তারপর ডিআরসিসের আমার পরিচিত অনেকগুলো আছে আপনি শিলিগুড়ি, তারপর আমি ওখানে অ্যাডমিশন করেছি। বাবা বলে ঠিক আছে স্যার, কালকে সকালবেলা এটা আমরা করছি। ঠিক আছে, আপাতত ওকে আপনি দেখে রাখুন, ঘরে একা ছাড়বেন না, কিন্তু কি বললাম ঘরে একা ছাড়বেন না। পরের দিন সকালবেলা 9টার সময় বাবা ফোন করে স্যার আরেকবার আসতে হবে। আবার গেলাম, দেখি মেয়েটা দড়িয়ে খুলে সুইসাইড করে। কি বুঝতে পারলাম? ড্রাগ এমন একটা জিনিস যেটা থেকে যেটা অতিরিক্ত সেবন করলে পারে, অতিরিক্ত সেবন করলে পারে আমাদের মাথার যে স্নায়ুগুলো আছে, যেটা প্রশিক্ষণ সুন্দরকে বোঝানো, সেগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। কোনটা আমাদের ভালো, কোনটা আমাদের মন্দ আমরা বুঝতে পারি না, সে বোঝা বুঝছি। কি কি কারণে আমরা
আজকে এই পথে এগিয়ে চলেছি। তোমরা যুব সমাজ, তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে নিয়ে এগিয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা সরে আসছি। যেটা বলে গেছেন পূর্বেই, আমাদের একটা কিউরিসিটি থাকে, দেখি তো এই জিনিসটা খেয়ে কেমন লাগে, এই যে টেস্ট করার ইচ্ছা থেকে এটা শুরু হয়। তারপর বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় তাহলে আমি কিন্তু ভালো হব। আমার ফ্রেন্ড সার্কেলের উপর কিন্তু অনেকটা আমার জীবনটা ডিপেন্ড করে। সে ফ্রেন্ড সার্কেল আমার স্কুল লাইফে হোক, আমার সার্ভিস লাইফে হোক, আমার বৃদ্ধ বয়সে হোক, ফ্রেন্ড সার্কেলের উপর আমার মানসিক পরিস্থিতি অনেকটা নির্ভর করে যে আমি কত স্টেবল আছি মানসিকভাবে এবং শারীরিকভাবে। দুভাবে এই ড্রাগ আমাদেরকে এফেক্ট করতে পারে। সেই জন্য প্রথম অবস্থায় মনে হলো যে না, আজকে একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তারপরে সেটা যখন আমরা গ্রহণ করলাম, যেটা মস্তিষ্কে গেল, মস্তিষ্ক আমাদেরকে সেই জায়গাটায়, মস্তিষ্ক সেখান থেকে ডিমান্ড পাঠালো, না আমার এটা আরো লাগবে। আর এইভাবে আমাদের ডিমান্ড বেড়ে যায় এবং আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে একটা মানুষ, আমার যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর একটা সামাজিক দায়িত্ব কর্তব্য আছে, সেটা আমরা ভুলতে বসে যাই। এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে সেই ড্রাগটাকে আরো বেশি বেশি করে নিতে থাকি এবং নিতে নিতে একসময় কি আসে যে আমার কাছে টাকা পয়সা থাকে না, তখন আমি কিভাবে সেটা নিয়ে যাব, কিভাবে খাবো? আমার তো মস্তিষ্ক আমাকে ডিমান্ড দিচ্ছে যে আমার আরো লাগবে, এই জিনিসটা আমার খেতে হবে, না খেলে আমি পাগলের মতো করছি। আমি কি করে পাবো সেটা? বাবা মার কাছে টাকা চাইতে যাচ্ছি, বাবা মা তো দিচ্ছে না, সেখানে আমার কি হচ্ছে, ফ্যামিলি হ্যাম্পার হয়ে গেল। বাবা মা যখন দিতে চাইছে না, তখন আমি কি করবো, না আমাকে তো এটা খেতেই হবে। আমি কারো চুরি করবো, কারো মোবাইল চুরি করবো, কারো বাড়িতে গিয়ে চুরি করবো, আমার নিজের কোনো গয়না আছে সেটা বিক্রি করবো। সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে, শুধু ছেলেরা ড্রাগ অ্যাডিকশন নয়, মেয়েরাও অ্যাডিক্ট। ঠিক আছে, সেই জন্য এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই যে ডিঅ্যাডিকশন সেন্টার যেটা বললেন যে কেন দরকার হবে আমাদের আজকে, সত্যি তো তাই। আমরা সেখানে পর্যন্ত আমরা যাবো কেন? আমরা চেষ্টা করবো যাতে আমাদের এরকম ডিঅ্যাডিকশন সেন্টারের দরকার না হয়, সেই জায়গাটায় আমরা ভাববো।